রাজা নিউ টাউনে ছাত্র পরিষদের ডাকে জগৎপুর বাজার থেকে এই যাত্রাঘাটি হলো যে ভিক্ষার মিছিল হলো 26,000 মানুষের মানে শিক্ষকের চাকরি বলে দিয়েছে, কি বলবেন? তৃণমূল যুব কংগ্রেসের আজকে সারা এলাকা জুড়ে রাজ্যের সব জায়গায় আমাকে তৃণমূল কংগ্রেসের এবং ছাত্রদের সহযোগিতায় এই মিছিল জরুরি ভিত্তিতে আমরা দেখেছি। মূলত তৃণমূল যুব কংগ্রেসের এই নিউটাউনের সভাপতি আফতাবউদ্দিন নেতাকে সারা পশ্চিমবঙ্গের সিদ্ধান্ত হয়েছে আমরা আজকে মিছিল করব। আমরা এখানে দাঁড়িয়ে সেই মিছিলটা করলাম জগৎপুর বাজার থেকে আড়ার সাইড। সেই মিছিলে আমরা স্লোগান দিলাম 26,000 শিক্ষক। এটা স্থায়ী একটা সেটেলমেন্ট। আমরা কীভাবে ওরা যে অপপ্রচার হচ্ছে, কুৎসা হচ্ছে, মুখ্যমন্ত্রী বলেছেন কারোর মাইনে বন্ধ হবে না, আমাকে একটা করে দেন। যেখানে আজকে আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন প্রত্যেকেই মাইনে পাবেন, প্রত্যেকের অর্থ তার এতে পড়ছে। এই সময়টা একটা সুযোগটা না, আইনকে 14 টাকা দিলে সবাইকে তাকে বিষয়গুলো পথে নেবে যাও, অনশন করে দাও, পুলিশকে ধরে মেরে দাও, এটা কোনো সমাধানের পথ নয়। এটা কোনো সমাধান চাচ্ছেন, আপনি সমাধান চাইছেন না, আপনি রাজনীতি চাইছেন। মুখ্যমন্ত্রীর আগেও পরে জোরে বলেছিলেন আপনারা বলুন যে কারা কারা অযোগ্য, যোগ্য অযোগ্য ভাগো, যদি মনে হয় অযোগ্যরা করছিল তাদেরকে আমরা করে চাকরি দেওয়ার বিষয়টাকে রাখবো। এই কাজ আমরা সকলকেই বলা হয়েছে, সকলকে বিষয়টাকে করেছে। এটা ইস্যু না। আমাদের সিপিএমের যিনি সাংসদের আইনজ্ঞ একজন আছেন, ওদের একজনই এক পিসি আছেন, তার রাজ্যসভার মেম্বার, তিনি এটাকে নিয়ে বিষয়টাকে বাড়াবাড়ি করছেন। তার তো কোনোদিন পশ্চিমবঙ্গে কোনো কন্ট্রিবিউশন নেই, তিনি আজ অব্দি কোনো বিষয় করেন। সিপিএমের আমলে যে দুর্নীতি হয়েছে শিক্ষকের বিষয়টা, সেটাতে ইস্তা দিতে পারবেন? একদম ৭৭ সালের পর থেকে যখন শিক্ষক নিয়োগ হয়েছে তার প্যানেল টেস্ট করা হতো। অনেকে এখন নির্ধার করে গেছে তাদের প্যানেল টেস্ট করা হতো, আমি নিজে জানি যে তিনি মানে থার্ড ডিভিশন পেয়েছেন, এমন লোক ফার্স্ট ডিভিশনকে বঞ্চিত করে নম্বর পেয়ে বিষয়গুলো করা হয়েছে। এসব অতীতে অনেক কিছু হয়েছে। ভারতীয় জনতা পার্টি কোন রাজ্যে বিষয়টাকে করা হয়েছে, সবটা করা হয়েছে। বিচারপতি চন্দ্রচূড় তাকে শহীদ করলেন, হঠাৎ কি হলেন আরেক বিচারপতি এসে বিষয়টাকে রাখলেন। বিচারপতি মানিকপতি রিকমেন্ড দিয়েছে, আরেক বিচারপতির বাড়িতে কয়েক কোটি টাকা পাওয়া গেছে। বিচারপতি মানে ধোয়া তুলসী পাতা না, বিচারপতি মানে ধোয়া তুলসী পাতি না। গণতন্ত্রে বিচারপতিরও কিন্তু বিষয় হয়, এটা একটা বিষয় আছে। এবং আমাদের গণতন্ত্রে ইমপিচমেন্ট বলে কথা আছে আমাদের সংবিধান, কোথাও মেজরিটি থাকলে ইমপিচমেন্ট কি করে কোর্টের বিচারাধীন আছে, আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে সরকার মুখ্যমন্ত্রী নিজে হয়েছেন, আমরা অ্যাপিল করছি। আমরা ততদিন অব্দি বিষয়গুলো করবো, নোটিশ তো আপনারা পান, আমরা কীভাবে করা যায়। এই যে নিয়োগ যখন রাজ্য সরকার করেছে তার রেসপন্সিবিলিটি রাজ্য সরকার নিচ্ছে। একটা আইনজ্ঞ দিকে আছে, তাকে দিয়ে দাও, সব মিলে পরামর্শ করা কেমন ভাবে আছে। আমরা আরেকবার পেলে যাবো সবটাকে ব্যাপার করে রাজনীতি করা এদের লক্ষ্য ব্যাপারটাকে সেটেলমেন্ট করা। কোনো রাজ্যে কোনো সংকট দেখা দিলে মানুষ তো বিষয়গুলো করে, পাড়ায় যদি একটা কোনো সমস্যা হয় পাড়ায় আমরা কী করি, সব মাথাগুলোরা সবটা বসে একটা সমাধান করি, তারপরে আলোচনা করে পথ বের করি। কোনো পথ বের করার কোনো মুখ্যমন্ত্রী বলছে যতদিন না নিশ্চয় এখন মাইনে পেয়ে যাবে। এদের মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছি সরকার তাদের পাশে আছে করছে। তাদের আবার ভারত লাঠি নিয়ে পুলিশকে মারা কি আছে? সরকার তো বলছে, সরকার যখন আর মুখ্যমন্ত্রী যখন তোমাদের সঙ্গে বসেছে, মুখ্যমন্ত্রী ফার্স্ট আপনাদের তো বসেছে, শিক্ষামন্ত্রী বসেছে, তাদের বিষয় করা হচ্ছে না। এতদিন অভিজিৎ গাঙ্গুলি কোথায় কোনো বসার ব্যাপার করতে, অভিজিৎ গাঙ্গুলি তো আইন উনি তো সরকারের পরামর্শ দিতে পারতেন যা আছে। আসলে আমরা সবাই কেসটা উইথড্র করে আমরা বিষয়টাকে থাকি। মুখ্যমন্ত্রী তো প্ল্যান চেক দিয়েছিলেন, যদি কোনো হয় থাকে আমি ক্যাবিনেটে স্পেশাল সিদ্ধান্ত করে সেই সংখ্যাটাকে বাড়িয়ে নেবো। সাহায্য করবেন না, কোনো প্রবলেম হলে এটা কোনো হয় নাকি? গণতন্ত্রের এটা কোনো ভিত্তি নাকি? বাজার থেকে যাত্রাঘাটি অবধি যে ভিক্ষার মিছিল করা হলো, 26,000 শিক্ষাকর্মী চাকরি চলে গেছে, কি বলবে? দেখুন, আমরা সত্যি মন থেকে চাই শিক্ষকরা স্কুলে যাক, তারা স্কুলে পড়াক। এই শিক্ষকদের অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে সিপিএম এবং বিজেপি যৌথভাবে। তাদের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি আমরা, এবং তাদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ এবং আন্দোলন গড়ে তুলব। বাংলার প্রত্যেকটি ছাত্র যুব আজকে সেই শিক্ষকদের সাথে আছে এবং শিক্ষকদের পাশে আছে। আমরা চাই শিক্ষক সমাজ আবার মাথা তুলে দাঁড়াক এবং শিক্ষক সমাজ যেভাবে তারা ছাত্রদের শিক্ষা দিচ্ছিল সেইভাবেই করুক। আমরা এই যে ভুল পথে যাদেরকে পরিচালিত করছে, আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি। এবং শিক্ষক সমাজকে এটা বলছি, তাদের এই শিক্ষকদের মাঝখানে যারা অশিক্ষক ঢুকে গিয়ে ডিআই অফিস ঘেরাও করে ডিআই অফিসকে জ্বালিয়ে দাও বলে, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও বলে স্লোগান দিচ্ছিল, ডিআই অফিসকে ভেঙে দিচ্ছিল, পুলিশকে লাথি মারা হচ্ছে, পুলিশকে করছে। এই জিনিসটা আমি শিক্ষকদের কাছে আশা করিনি। আমি শিক্ষকদের কাছে বলছি, আপনারা ভুল পথে পরিচালিত হবেন না। বাংলার নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে বসেছেন, আপনাদের সঙ্গে কথা বলেছেন, এবং নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন আপনারা নিশ্চিত
নিশ্চিন্তে থাকতে পারেন, আপনাদের সকলের চাকরি সুরক্ষিত।